এসো আমরা কিছু নতুন শিখি। দেখো এসএসসি জিডির এটা প্র্যাকটিস সেট ক্লাস রয়েছে, ঠিক না? তো দেখো প্রিভিয়াস ইয়ারের অনেকগুলো পার্ট আলোচনা করেছি রিজনিং ম্যাথে। এবার থেকে প্র্যাকটিস সেট ক্লাসগুলো প্রোভাইড করছি। তোমাদের রিকোয়েস্টের জন্যই কিন্তু এই প্র্যাকটিস সেট ক্লাসটা রয়েছে। দেখো এই প্র্যাকটিস সেট ক্লাসের যদি পিডিএফ পেতে যাও তো টেলিগ্রামে পেয়ে যাবে, নিচে ডিসক্রিপশনের লিঙ্ক পাবা, বা টেলিগ্রামে যে কুইক ম্যাথ যদি সার্চ করো সেখান থেকেও পেয়ে যাবা। এই প্রিভিয়াস ইয়ার যতগুলো সলিউশন করানো হয়েছে তার পিডিএফ কিন্তু সেখানে রয়েছে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো এই ক্লাসটা নেওয়া হয়েছে অনেকগুলো যে প্রিভিয়াস ইয়ারের ছিল সেখান থেকে বেছে বেছে নেওয়া হয়েছে, তবুও আমার কাছে কম সময় ছিল তো যেটুকু পেরেছি ইম্পর্টেন্ট গুলো নিয়েছি। ক্লিয়ার? তো চলো দেখো এক নম্বরটা কি বলছে, একটু লেভেলের থাকবে কিন্তু এখানে। একটি চেয়ারের মুদ্রিত মূল্য বলছে 2000 টাকা। 20% ও x% দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর চেয়ারটি 1400 বিক্রি হয়। এক্স এর মান কত? দেখো ভালো করে বুঝে নাও। প্রথম যদি আমি বলি কথা কি, চেয়ারের মূল্যটা প্রথম মুদ্রিত মূল্য 2000 টাকা। তারপরে একটা ছাড় দিচ্ছে কত? 20% ছাড়, মানে 20% ছাড় দিচ্ছে। তারপরে আর একটা ছাড় দিচ্ছে, সেই ছাড়টাকে আমাদের বের করতে হবে। তারপরে কিন্তু বিক্রি হচ্ছে 1400 টাকা। এটা কথা এখানে কিন্তু মেনশন করা রয়েছে। যদি এখান থেকে আমি 20% একে ছাড় করে তো কত হয়ে যাবে? এটা 400 ছাড় হবে, ঠিক না? কিভাবে দেখো, এটা ডাইরেক্টলি বের করা যায় মুখে মুখেই, কারণ যেহেতু ডিজিট গুলো জিরোতে রয়েছে। দেখো 100, সেই জন্য গুণ করে 2 ঘর পর দশমিক বসানো, মানে দুটো জিরো বাদ দেওয়া। তো কত? 400 হয়ে যাচ্ছে। 400 যদি ছাড় দিই, তো এখানে দ্বিতীয়টাতে কত চলে আসবে? এইখানে টাকার যদি কথা বলি 1600 টাকা। এই 1600 টাকা থেকে 200 টাকা মানে 1400 যেহেতু বিক্রি হয়েছে, তো কত? 200 টাকার ডিফারেন্স রয়েছে, মানে 200 টাকা কত পার্সেন্ট সেটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে, ঠিক না? তো দুটো জিরো কাটা গেল। 16 দিয়ে যদি আমি কাটি 200 কে, তো 100 হয়ে যাবে, আর নিচে 8 হয়ে যাবে। 4 দিয়ে কাটলে এটা 25 হবে, আর এটা 2 হবে। 2 দিয়ে যদি কাটি তো 12.5% এখানে হবে। মানে এক্স এর মান যে দ্বিতীয়টা ছাড় দিয়েছিল 12.5% এর ছাড় দিয়েছিল, এখানে আমাদের 3 নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। এখানে দেখে নাও কি বলতে চাইছে। একটি সরি একটি কাজ অরিন্দম অরিন্দম কি বলছে, 20 দিনে এবং বক্সি 22 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি তারা একসাথে 5 দিনে কাজ করে তবে কত অংশ কাজ অবশিষ্ট থাকবে? দেখো খুবই সহজ রয়েছে। কি রকম? দেখো আমি অরিন্দমকে এ ইন্ডিকেট করছি 20 দিনে করছে, আর বক্সিকে বি ইন্ডিকেট করছি 22 দিনে করে। এরা যদি এদের লসাগু নিই 20 আর 22-এর, তো তোমার কত হয়ে যাবে? 222, 220 হবে, ঠিক না? দেখো আমি এক করেও দেখিয়ে দিচ্ছি এটা। বাট বেশিরভাগ ক্ষেত্রে কি করবা, এলসিএম এর ক্ষেত্রে মুখ থেকেই মাইন্ডেই করার চেষ্টা করবা, তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট করবে। দেখো 22 হচ্ছে, ঠিকই রয়েছে, এটাই হবে। তো এটা টোটাল ক্যাপাসিটি কাজের, আর এদিকে আমরা দক্ষতাগুলো নিয়ে নিব, ঠিক না? এটা এবার দেখো 20 দিয়ে যদি আমি একে ভাগ করি তো কত আমাদের হয়ে যাবে? কত? 11, আর 22 দিয়ে যদি ভাগ করি তো এটা কত? 10। এদের দক্ষতাগুলো পেয়ে গেলাম। এখানে বলছে 5 দিন তারা কাজ করেছে। এর দক্ষতা একদিনে ও কত ইউনিট করতে? 11 ইউনিট, আর একদিনে 10 ইউনিট করতে পারে। এ প্লাস বি যদি কথা বলি একদিনে কত ইউনিট করছে, তো আমরা দেখে নিলাম এদের কি এরা 21 ইউনিট করেছে। বাট এরা কি বলছে? 5 দিন কাজ করেছে। এরা একদিনের কাজ, 1 ডে এর কাজ, কিন্তু এটা একদিনের কাজ ওদের এই 21 ইউনিট করতে পারে, কিন্তু 5 দিনে কতটি করবে? অর্থাৎ 5 দিয়ে আমরা গুণ করে দিব। তো 5 আর 5 কে 5 10, মানে এত ইউনিট কাজ করে নিবে। বাট আমাদের এখানে বলছে তবে কত অংশ কাজ অবশিষ্ট থাকবে। তো আমি যদি অংশতে বের করি এটাকে, অংশতে যদি বের করি তো এটা কিন্তু ওপরে এসে বসবে, নিচে বসবে না। অংশতে আমরা নিয়ে আসবো, সেই জন্য ওপরেই বসিয়ে দিলাম, ডাইরেক্টলি এটা অংশতে চলে বেরিয়ে যাবে। আমার ক্লাস যদি ম্যাথের করে থাকতো এগুলো ইজিলি কিভাবে আমি করাই সেটা দেখো। নিচে যদি নিয়ে আসো আর 1 দিয়ে যদি ভাগ করবা তো সেটা ওপরে চলে যাবে, সেটা অংশতে হয়ে যায়। ক্লিয়ার? তো ডাইরেক্টলি বসিয়ে দাও, একেবারে অংশ হয়ে গেল। 5 দিয়ে যদি এটাকে কাটো তো 5 কে 5 10, 5 একে 5, আর যদি একে 5 দিয়ে যদি কাটো তো 4 5 20, 4 5 20, তো মানে এখানে কত হলো আমি নিচে লিখে দিচ্ছি 21/44, ঠিক না? এটা কাজ ও কিন্তু 5 দিনে করেছে ওই দুইজন, ঠিক না? এরা দুইজন 5 দিনে এতটি কাজ করেছে। বাট এখানে চাইছে কাজ অবশিষ্ট থাকবে, মানে কতটি কাজ বেঁচে থাকবে। তো এখান থেকে আমরা কি করব? এটাকে জাস্ট ওই করে দিব আমরা,
যদি দেখো অবশিষ্ট কাজ কতটি থাকবে, দেখো 44 ইউনিট রয়েছে তোমার, আর 21 ইউনিট করে নিয়েছে, তো বাকি কত থাকলো যদি বাদ করি, তো তোমরা এই মতোই বুঝতে পারবা এত ইউনিট কাজ বাকি রয়েছে, মানে এখান থেকে যদি বের করতে চাও তো কত, 23 বাই এত ইউনিট বাকি রয়েছে। ক্লিয়ার? তো ডাইরেক্ট বের করবা মুখেই, তো এটা 4 নম্বর রাইট হয়ে যাবে। ক্লিয়ার? একটু আমি দ্রুত করছি, দেখো এখানে কি বলছে, একটি ত্রিভুজের ভূমি এটির উচ্চতার এত অংশ এবং ক্ষেত্রফল এত হলে এর উচ্চতা কত। দেখে নাও, এখানে বলছে একটি ত্রিভুজের কথা বলছে। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা যদি আমি বলি, কারণ এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যায়, এরিয়ার কথা বলছি, এরিয়ার কি হয়ে যায় ত্রিভুজের, হাফ বাহু ইন্টু উচ্চতা হয়, এটা হয়। আর এটা সমানই আমাদের এখানে দেওয়া রয়েছে এটা। ক্লিয়ার? এত সেমি স্কোয়ার দেওয়া রয়েছে। এবার যদি আমি এই জায়গাটাতে একটা কাজ করি, কারুকার্য করে দিই, এখানে বলছে ত্রিভুজটির ভূমি ভূমি এটির উচ্চতার এত অংশ। যদি ভূমি আমাদের এটা থাকে আর উচ্চতা এটা থাকে, তো এখানে দেখো ভূমি আর এটা উচ্চতা, আমি বি কে ভূমি আর এইচ কে উচ্চতা ইন্ডিকেট করেছি, এটা ত্রিভুজের ফর্মুলা রয়েছে। তো এখানে দেখো এদের এক্স ধরতে পারো, কি এটা এক্স ছিল, তো যদি আমি এক্স ধরে নিই এদেরকে, তো খুব সুন্দর হবে, মানে 5x হয়ে যাবে আর এটা 7x হয়ে যাবে। আমি একটু দ্রুত করে দিচ্ছি, আশা করি। দেখো অংশতে রয়েছে, তো আমরা জানি না এটা কত দূর পর্যন্ত যাবে, কোনো কিছু অংশতে থাকলে সেটা জানা যায় না কতটি, যেরকম অনুপাতে থাকলে বোঝা যায় না যে কতটি রয়েছে, সেরকম অংশ থাকলে বোঝা যায় না কতটি। অংশ আর অনুপাত দুটো কথা একই, কিন্তু মাথায় রেখো। তো এটা এরকম আমি ধরে নিলাম কি তাদের এক্স এক্স ছিল, সেই জন্য দুটো এক্স গুণ করে দিলাম। ক্লিয়ার? এটা এবার দেখো আর দশমিক যদি আমি তুলি, তো নিচে আমাদের 3টা জিরো লেগে যাবে। এবার দেখো আমি যদি 7 দিয়ে কাটি, তো 7 দিয়ে সম্ভবত কাটা চলে যাবে, 7 কে 7 14, আর বাঁচলো কত আমাদের 4 42, 5 ছ সাথে কত, 6 7 আমাদের 42 হয়ে যায়, তারপরে 0 1 এটা হয়ে যাবে। দেখো 5 দিয়েও কেটে যাবে, এটাকে 5 দিয়ে কাটলে দশমিকে আসবে, যা হোক। 5 5 কত 25, 1 বাঁচলো, 5 কে 5 10, 5 কে 5 10, তো 0 হয়ে যাবে, আর দশমিক বসে যাবে, আর 5 কে 5 10 হয়ে যাবে, দশমিক নিয়ে যদি 0 করি তো 1 ছিল, 10 হয়ে যাবে, তো 2 বারে চলে যাবে। ক্লিয়ার? তো এটা আমাদের মেন থিওরি বাঁচলো। কোনাকুনি যদি গুণ করো, তো এখান থেকে একটা জিনিস আরো হয়ে যাবে কি, এই দুইটা গুণ হয়ে যাবে। আর দেখো এক্স আর এক্সও কি ছিল, গুণ আকারে, এক্স আর এক্স এখানে গুণ আকারে রয়েছে, তো এর সাথে গুণ হয়ে যাবে এসে, তো এখানে দেখবা কি এক্স স্কোয়ার হয়ে গেছে, আর তারপরে এটা এসে এখানে গুণ হয়ে গেছে এর সাথে। ঠিক? এবার দেখো একটা জিনিস এখানে, কি এই দুই এর সাথে গুণ হয়ে যাবে, কোনাকুনি যেহেতু করছি আমি, সেহেতু আসতে বলছি একটু, 0.04 হয়ে যাবে, আর 5 কে 5 10 হয়ে যাবে। ক্লিয়ার? এই কন্ডিশনটা হয়ে যাবে এখানে। ক্লিয়ার তো? এবার দেখো আমি যদি এক্স এর স্কোয়ার দেখি, আর এই এটাকে এদিকে আমি সরাই দিই, তো এটা কি হয়ে যাবে, নিচে এসে বসে যাবে। ডাইরেক্ট করা যেত, বাট আমি তোমাদের দেখানোর খাতিরে এটা করছি। তো দেখো এখান থেকে কি হয়ে যাবে একটা জিনিস, কয় ঘর পর দশমিক, 1 2 3 ঘর পর দশমিক বসাবে, 1 ঘর পর অটোমেটিক ছিল, আর 1 2 3 ঘর পর দশমিক এখানে আমি বসিয়ে দিচ্ছি। ঠিক না? এটা হয়ে যাবে। একে যদি রুট লাগাবা, কারণ এক্স এর মান আমরা যেহেতু বের করব, তখন এটা কি হয়ে যাবে, রুট লাগাতে হবে। আর রুট লাগালে এটা যে স্কোয়ার রয়েছে, 102 এর স্কোয়ার রয়েছে। কত স্কোয়ার রয়েছে, 102 এর স্কোয়ার রয়েছে। যদি এখানেও আমি রুট লাগিয়ে দিতাম, তো কোনো ক্ষতি ছিল না। দেখো ওপর থেকে কত 102 আসতো, আর নিচে আমাদের কত 100 আসতো। কত আসতো, 100 আসতো। তো 2 ঘর পর দশমিক বসতো, তো এটা 2 ঘর পর এখানে দশমিক হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা আমাদের এক্স এর মান, বাট এখানে চাইছে এর উচ্চতা কত। তো উচ্চতা দেখো আমাদের কি ছিল, এটা ছিল উচ্চতা, দেখো 7 আমরা উচ্চতা, কারণ এখানে বলেছিল ভূমিটির উচ্চতার এত অংশ, মানে যদি উচ্চতা h 7 থাকে, তার এত অংশ আমাদের ভূমির কথা বলছে, 5 অংশের কথা। এগুলো অংশ ছিল, সেই জন্য এক্স ধরেছিলাম। এবার দেখো যেহেতু উচ্চতার কথা আমাদের বলছে, 7 আমাদের গুণ করব, কারণ এক্স এর মান যদি এটা হয়, তো
7 অংশের মান কত হয়ে যাবে? 7 কে 7 কত? 14, 14 র 4 7 আর 7 2 ঘর পর দশমিক, তা আমাদের এখানে 4 নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। একটু এটা একটু ছিল। দেখো একটি কি বলছে, একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে এত শতাংশ শিক্ষার্থী পাস করে, মানে এত শতাংশ শিক্ষার্থী কি করেছে, পাস করেছে, এবং এত 9,275 জন শিক্ষার্থী ফেল করেছে। মোট কতজন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে? দেখো এটা কি করেছে, পাস করেছে। 100% এর মধ্যে এত পার্সেন্ট যদি পাস করে নেয়, তো দেখবো 7% অবশ্যই কি করেছে, ফেল করেছে। এটাই কিন্তু এখান থেকে বোঝা যায়। আর এখানে ফেল করার সংখ্যা এটা বলছে, তো আমি বলতে পারি এই 7% এর মান তবে এটা রয়েছে, ঠিক না? তো 1% এর মান বের করব আমরা। এখানে মোট শিক্ষার্থী চেয়েছিল, তো আমাদের এটা হয়ে যাবে। তো এগুলো এরকম করতে যাবো না কখনোই। এগুলো কি করবো, ডাইরেক্টলি বসাবো। জাস্ট আমি তোমাদের বুঝাচ্ছি বলে এটা আমি করলাম। আমি বললাম না কিছুটা একটু ইজি লেভেলের রয়েছে। আমি যদি 100% এখান থেকে বের করি, এটা 1%, এখানে মোট শিক্ষার্থী কিন্তু 100% হবে। ক্লিয়ার? তো এটা এসে এখানে গুণ হতো, তো এখানে ডাইরেক্টলি আমি বসিয়ে দিচ্ছি। ওখানে একটু জায়গার সমস্যা যদি হয়। 7 একে 7 বাঁচলো আমাদের কত, 2, 3 7 21 আর 1 বাঁচলো। 7 কে 7, সরি 7 কে, আচ্ছা 7 একে 7 বাঁচলো আমাদের কত, 2, 3 7 21, 3 7 কত আমাদের 21, তো বাঁচলো 1, 7 কে 7 কত 14, আর বাঁচলো কত আমাদের 3, 5 7 35। এটা আর 100 এর সাথে গুণ হয়ে যাবে, মানে এই সংখ্যাটা আমাদের আরো দুটো জিরো লেগে যাবে। তো এটা আমাদের রাইট অ্যান্সার। এটা কোথায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর অপশনটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার। তো এইভাবে করে করতে হবে তোমাদেরকে। দেখো এখানে কি বলছে, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 অনুপাতে আছে। মিশ্রণে কিছু দুধ যোগ করা হয়, যার ফলে দুধ ও জলের অনুপাত এটা। প্রাথমিক মিশ্রণে কত শতাংশ দুধ দেখো একটা জিনিস এখানে বুঝো ভালো করে, কি এখানে কিছু যোগ করছে, বাট এখানে কিন্তু শতাংশ চেয়েছে। যোগ করেও কিন্তু কাজ হচ্ছে না এখানে। দেখো আমি যদি বলি কি দুধ, যেহেতু মিল্ক যোগ করতে বলেছে, আমি মিল্কে 2 ইউনিট মিল্ক রয়েছে, তো আমি মিল্ক যোগ করে দিলাম, কি এক্স যোগ করেছিলাম। যোগ করার ফলে তাদের অনুপাতটা কিন্তু এটা হয়েছিল 10:3 বা 10/3 এটা হয়েছিল। তো এখান থেকে আমরা এক্স এর মান ক্যালকুলেশন করে তারপরে আমাদের শতাংশ তো বের করতে হবে মিশ্রণে। ক্লিয়ার? কারণ এখানে ক্লিয়ারলি মেনশন করেছে, শুধু বের করলেই কিন্তু হবে না। তো এটা কাটা যাবে। তো এক্স এর মান আমরা দেখতে পাচ্ছি কত হয়ে গেল। দেখো 2 ওইদিকে যদি সমানের ওইদিকে যায়, এদিকে প্লাস আছে, ওইদিকে যেয়ে মাইনাস হয়ে যাবে, মানে এক্স এর মান আমরা 8 পেলাম, ঠিক না? এক্স এর মান যদি 8 পাই, তো এখানে আমাদের কি বলছে, মিশ্রণে কত শতাংশ দুধ যোগ করা হয়েছিল এই মিশ্রণটা। তো দুটো মিশ্রণকে আমি যদি যোগ করি, তো কত, 5 ইউনিট মিশ্রণ রয়েছে। আর এখানে আমি যদি এর কথা বলি, তো মিশানোর কথা, তো 8 ইউনিট মিশানো হয়েছিল। 100% আমরা লাগিয়ে দিব, কারণ পার্সেন্টেজ চেয়েছে আমাদের। তো এটা 2 বারে কেটে যাবে, তো 8 কাট কত হয়ে যাবে, 16, মানে এত শতাংশ। তো এখানে আমাদের 4 নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। দেখো আমাদের কি বলছে, একটি জিনিসের ওপর 10% ছাড় দেওয়ার পর 10% লাভ হয়। ছাড় না দিলে লাভের শতাংশ কত হবে? দেখো খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। এরকম টাইপের কিন্তু খুব জিজ্ঞেস করে, দেখবা এখানে। দেখো কোনো, আমি ধরে নিলাম কোনো জিনিসের মূল্য 100% ধরে নাও, এটাকে 100% ছিল, সেটাকে 10% আমি ছাড় দিব, সেটা কত, 90% চলে আসবে। তারপরে বলছে 10% পরে, কিন্তু পরে 10% লাভ হয়। তো এখান থেকে যদি আমি 10% লাভ করাই, তো কত, 110। এবার বলছে ছাড় না দিলে কি হবে, ছাড় না দিলে কি হবে, এটার সাথে যা কন্ডিশন হবে সেটাই হবে, মানে 90 এর উপরে। এবার আমরা ই করব, কেন এটা 90 এর উপর কেন করছি, দেখো ছাড় না দেওয়ার কথা বলেছে সেই জন্য। কোনো জিনিস 100% ছিল, আমি 10% ছাড় দিলাম, 90% চলে আসলো। কিন্তু পরে আমাদের 10% লাভ হয়েছে, মানে লাভ কোথায়, 100% এর উপর হবে এটা। এবার ছাড় দেব না বলে এর ওপরে কিন্তু এবার ক্যালকুলেট হবে জিনিসগুলো। তো এখানে কতটি হয়ে যাবে আমাদের, 20, ঠিক না? এদের ডিফারেন্ট কত, 20। তো এটারই কিন্তু লাভ হচ্ছে তার, কোনো ছাড় না দিলে। ক্লিয়ার? তো 100-র ওপর কতটি? তো একটা জিরো কাটা গেল। তো যদি দেখো ওপরে দেখবা তো 200, আর নিচে দেখো তো 9, কাটাকাটি করো, 9 কে 9 কত, 18, ঠিক না? আবার 9 কে 9 18 হয়ে যাবে। তো এরকম করে কিন্তু চলতে থাকবে। তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক পোনাপনিক চলে আসে, বাট আমি অত দূর যাচ্ছি না, এটা আমি দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো এখানে আমাদের কি বলছে, একটি অর্থ রাশির ওপর 20 বছরের প্রাপ্ত সরল সুদ হলো অর্থ রাশিটির
5-এর 2 অংশ। বার্ষিক সুদের হার কত? দেখো একটা ভালো করে বুঝে নাও এখানে একটা জিনিস। এখানে সব বেশিরভাগ ছেলে কি মিস করে? এখানে এটাকে বুঝতে পারে না। আমি এখানে ক্লিয়ার কনসেপ্ট দিচ্ছি। এখানে যেটা যেটা দেওয়া আছে, আসল যদি ৫ অংশ হয় এখানে, তো ২ অংশ কিন্তু এখানে সুদ হয়েছে। এটা কথা বলতে চাইছে। দেখো আমি পড়ছি। হলে অর্থ রাশির এত অংশ। সরল সুদ হলো অর্থ রাশির এত অংশ। মানে আসলের ২ অংশ। এটা কথা বলতে চাইছে। ক্লিয়ার? এখানে টাইম আমাদের বলছে, টাইম ২০ বছর বলছে। তো এবার দেখো সুদের হার ইজিলি বের করা যায়। I সমান আমাদের কি হয়? PTR/100 হয়। এই টাইপের কিন্তু খুব দেই কিন্তু অঙ্ক। তো দেখো I আমাদের ২ রয়েছে, P আমাদের ৫ রয়েছে, T আমাদের ২০ বছর রয়েছে। আর আমাদের শুধু হার বের করতে হবে। নিচে 100 রয়েছে। যদি একটা 0 একটা 0 কাটা যায়, ২ ২ কাটা যায়। ৫ দিয়ে কাটলে কত? ২। মানে আর এর মান আমরা পাচ্ছি 2%। ক্লিয়ার? তো এখানে আমাদের এটা হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? তো দেখো আমাদের এটা অঙ্ক কি বলছে? একটি মূলধনের ওপর নির্দিষ্ট সুদের হারে ২ বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত থেকে এত। মূলধনের পরিমাণ কত? তো দেখো একটা জিনিস, আমার কাছে যদি টাইপরাইটার থাকতো, তো আমি তোমাদেরকে অনেকগুলো ক্লাস প্রোভাইড করতে পারতাম। বাট আমি নিজে থেকে সমস্ত কিছু করি। সেই জন্য একটু মানে আমাদেরও মানে ক্লাস, দেখো ক্লাস করার সময় লাগে না। সেটা দেখো পুরো ভিডিও দেখবা তো কোথাও এডিটিং মেডিটিং কিছু পাবা না। ডাইরেক্ট ভিডিও চালু হচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ টাইমিং এ চালু হচ্ছে। আর শেষও হবে দেখবা টাইমিং এর সাথে। বাট আমার কাছে টাইপরাইটার যদি থাকতো খুব ভালো হতো। বাট অত এখান থেকে আর্নিং নেই, সেই জন্য নিজে থেকেই করতে হয়। চলো দেখো, এটা ২ বছরের কন্ডিশন বলছে, সরল সুদ আর একটা সিম্পল ইন্টারেস্টের কথা বলছে, আর কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলছে, মুদ্রা জিনিস। তো কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে এটা। তো আমি এটাকে ২ বছরের যেহেতু কথা বলছে, আমি যদি ডিফারেন্ট করি কি আচ্ছা কত রয়েছে? ১২,০০০ রয়েছে। তো এটা ৬,০০০ ৬,০০০ করে আমি বলি কি, দেখো সরল সুদ তো ইজিলি বোঝা যায় কি, যদি ২ বছরে এরকম করে হয়েছে। প্রথম বছর আম ৬,০০০ হয়েছে, দ্বিতীয় বছর ৬,০০০ হয়েছে। তো দুটো মিলে ২ বছরে ১২,০০০ হয়েছে। বাট চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদে সুদ পায়, সেহেতু দেখবা এখানে কিন্তু বাড়তি হয়েছে। কতটি হয়েছে বাড়তি? সেটা এখানে দেখে নাও। বাড়তি এখানে কত বলছে? 2 মানে ২৪০০। এটা বাড়তি হয়েছে। দেখো ১২,০০০ থেকে কতটি বেশি রয়েছে? তো ২৪০০ বেশি রয়েছে। মানে এই ৬,০০০ এর উপর কিন্তু এটা সুদ হয়েছে। তো সেই জন্য দেখবা কি, এটা যদি সিম্পল ইন্টারেস্ট এর কথা বলি, তো এটা ১২,০০০ সিম্পল ইন্টারেস্ট এই জায়গাটাতে হয়। এইভাবে কিন্তু অনেক সময় করা যায়। আর দেখবা এই খাঁজটাতে এই সবটা যদি যোগ করবা, এটা, এটাকে যোগ করলো এটা, আর এটাকে যদি যোগ করবা, তখন কিন্তু তোমার এটা আসে। সেইজন্য এটা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক না? তো এবার দেখো যখন এটা পেয়ে গেলা, তখন তোমাকে এখান থেকে পার্সেন্টেজ বের করতে পারবা। কিভাবে? দেখো ৬,০০০ ওপর তোমার যদি ২৪০০ বাড়ে, তো ১০০ ওপর কতটি বাড়বে তুমি ইজিলি বের করতে পারবা। একটা 0 একটা 0 কাটা গেল, ৪ ছয়ে ২৪, মানে ৪০% হারে কিন্তু বাড়ছে। এবার যেকোনো একটা বছরকে নিয়ে বের করে নাও। দেখো ৪০% পেয়ে গেলা। আর আমরা জানি কি, আমি এখানে লিখেছি I সমান কি জানি? PTR/100 জানি। ঠিক না? তো I সমান এটা কি আছে? সুদই রয়েছে। মানে এটাই I এর মান রয়েছে। তো আমি ৬০ কে বসাবো, ৬,০০০ কে বসাবো। ঠিক না? ৬,০০০ কে বসাবো। দেখো আমাদের P বের করতে বলেছে, আসল বের করতে বলছে, মূলধনের পরিমাণ। তো আসল তো জানি না, সময় জানি কি ২ বছর। ঠিক না? আচ্ছা সরি। এটা যদি আমি যদি ৬,০০০ কে নিই, এটা ২ বছর না, এটা ১ বছর নিতে পাবো। আর যদি ১২ কে নিই, ১২,০০০ কে নিই, তো ২ বছরে নিতে পাবো। আমি দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি, যদি এখানে দেখো ২ বছরের কথা বলেছে, ২ বছরের সুদ ১২,০০০ হয়। আমি যদি ৬,০০০ নিই, তো ১ বছর এখানে নিতে পাবো। আর যদি ১২,০০০ নিই, তো ২ বছর নিতে পাবো। দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি কি, এটা ২ বছর হবে না, এটা ১ বছর হবে। আর যদি আমি ১২,০০০ নিই, এরকম করে ১২,০০০ ধরি, ১২,০০০ ধরি, তো পি ইনটু ২ বছর ধরেও যদি করো, তো কোনো ক্ষতি নেই। আর সমান আর কত? ৪০% আমাদের বেরিয়েছে বাই 100, এটাও করলে হবে। বা 1% ১ বছর ধরে ৪০% বাই 100, এটাও করলে কিন্তু তোমার সেমই উত্তর আসবে। ঠিক না? তো একটা 0 একটা 0 কাটা গেল। ৪ দিয়ে যদি কাটি, তো ৪ দিয়ে যদি কাটি, ৪ এক্কে ৪, ৪ পাঁচে ২০, ডবল 0 আর একটা 0 কোনাকুনি গুণ যদি হয়, তো পি সমান আমাদের কত? এটা হয়ে যাবে। তো এখানে আমাদের 4 নম্বর রাইট। এখানেও যদি করবা, তো সেমই আসবে কিন্তু। একটা 0 একটা 0 কাটা গেল। যদি ৪ দিয়ে কাটো, ২ দিয়ে যদি কাটো, তো এটা দেখো ৬ চলে আসবে। আর ৪ দিয়ে কাটলে এটা কত?
পণ্ড চলে আসবে, ঠিক না? এখানে দুটো জিরো আর এখানে একটা জিরো, তিনটে জিরো। তো মানে দেখো মোদ্দা কথা যেটা বেস টেকনিক ধরবা তো যেটাই ধরো, দুটো কিন্তু একই রয়েছে, শুধু বছরের ইন্ডিকেট। দেখো দুটি গাড়ি একই সময়ে একই বিন্দু থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে যাত্রা করে। যদি একটি গাড়ি এত কিমি পার, অন্যটি গাড়ি এত কিমি পার বেগে যায়, তাহলে 5 ঘন্টা পর তাদের মধ্যে, দেখো এটা খুবই ইজি। একে এখানে বলছে দুটি গাড়ি একই সময়ে একই বিন্দু থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে যাত্রা করে, মানে এই বিন্দু থেকে একজন এদিকে যাত্রা করছিল আর একজন এদিকে যাত্রা করলো, একে অপরের দিকে না, একে অপর বিপরীত দিকে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে, এটা কথা বলছে। তখন কিন্তু যে স্পিড গুলো থাকে, স্পিড গুলো কিন্তু এড হবে। কেন এড করছি? কারণ 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্বটা বের করব। তো এই দুটো যদি আমি করি, এড করি, তো কত, এটা 90 হয়ে যাবে। আর এই 90 কিমি পার ঘন্টা, আমি যদি ডিস্টেন্সের কথা বলি, স্পিড স্পিড ইন্টু টাইম হয়ে যায়। তো দেখো স্পিড স্পিড আমাদের 90, টাইম আমাদের 5, তো ডিস্টেন্সটা আমাদের পাওয়া যাবে। তো এটা হয়ে যাবে আমাদের ডিস্টেন্স, ঠিক না? তো এত দূর চলে যাবে, খুব ইজি ছিল এটা। দেখো তারপরে কি বলতে চাইছে আমাদের, যদি পি কিউ এবং আর এর অনুপাত যথাক্রমে এত হয়, তাদের যোগফল এটা এত। দেখো এদের অনুপাতগুলোর যোগ করো না। তো আমি বললাম খুব ইজি টাইপের কিছুটা নেওয়া হয়েছে। এসএসসি জিডিতে দেখবো 15-20টা ম্যাথ যেখানে থাকবে, সেখানে 15টা কিন্তু ইজি থাকে। যারা বেসিক বুঝে তারা কিন্তু এগুলো 15টা করতে পারে, বাট তারপরে করতে পারবে না, ঠিক না? তারপরে একটু লেভেল তোমার লাগবে। তো দেখো এই সবটাকে যদি যোগ করি, কারণ এখানে তিনটির যোগফল এত টাকা বলেছে আর তিনটা অনুপাত রয়েছে, তো যোগ করলে কত, 14, 14 6 কত, 20 ইউনিট। এই 20 ইউনিটের যদি মানের কথা বলি, তো 400 রয়েছে। তো 1 ইউনিটের মান আমরা বের করবো, তো কেটে যাবে এটা, ঠিক না? তো একটা জিরো, তো মানে কত হয়ে যাবে, 20। 1 ইউনিটের মান 20, বাট এখানে চেয়েছে পি আর আর এর পার্থক্য। তো পি আর আর, তো এই দুটোর পার্থক্য চেয়েছে, মানে 6 আর 9 এর পার্থক্য কত, 3। 3 দিয়ে গুণ করে দাও, মানে 60। 2 নম্বর আমাদের রাইট। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ হলো। দেখো আমি অনেক কম সময় পেয়েছিলাম, সেই জন্য যেইটুকু পেরেছি নিয়েছি। এটা প্রথম ক্লাস, তো আশা করি তোমাদের ভালো লাগে। থ্যাংক ইউ। এখানেই থাকলো আজকের ক্লাস। চলো।